রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মুফতি সুলাইমান মাহমুদী, দারুস সালাম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল, ঠিকানা গাজীপুর চৌরাস্তা, রৌশন সড়ক, বউবাজার। তো আমাদের এই দারুস সালাম মহিলা মাদ্রাসা যেহেতু মহিলা শিক্ষিকা এবং ছাত্রী দিয়ে পরিচালিত, তো আমরা যারা এখানে শিক্ষক এবং শিক্ষিকা আছি তার মধ্যে অধিকাংশই হলো আমাদের এখানে শিক্ষিকা এবং শিক্ষক উভয় কম। তো মহিলা দ্বারাই পরিচালিত এই দারুস সালাম মহিলা মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে সর্বোচ্চ ক্লাস দাওরাই হাদিস পর্যন্ত এই মাদ্রাসা চলমান। আমাদের এই মাদ্রাসায় ছাত্রী সংখ্যা হলো 240 জন। তো এখানে হিফস, নাজেরা, নুরানি, নাজেরা, হিফস এবং কিতাব বিভাগ দাওরাই হাদিস পর্যন্ত চলমান। তো আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো মহিলা মাদ্রাসা সম্পর্কে সারা বাংলাদেশে মানুষের ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। সেটা হলো নিরাপত্তাহীনতা। নিরাপত্তার বিষয়টা এটা পুরাটাই হলো একজন পরিচালকের সিস্টেম। পরিচালক যদি সুন্দরভাবে পরিচালনা করে তাহলে এগুলো থেকে সম্পূর্ণ আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহে বেঁচে থাকা সম্ভব। এখানে মহিলাদের নিরাপত্তার বিষয়টা, আমাদের এই প্রতিষ্ঠানটা আপনার চতুর্দিকে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। সেটা হলো বাহির থেকে কোনো সমস্যা বা বিতর্কত কোনো সমস্যা না হওয়ার কতগুলো কারণ। তার মধ্যে একটা হলো আমরা এখানে পরিচালনা পরিষদের ভিতরে একটা বিষয় থাকে, সেটা হলো মহিলা মাদ্রাসা যেহেতু মহিলা দ্বারাই টিচিং দেওয়া হয়। আমাদের এখানে স্টাফ আপনার 25 জন স্টাফ, তার মধ্য থেকে ওনলি 4 জন হলো পুরুষ আর বাকি সবাই হলো মহিলা। তো 4 জনের মধ্যে আমি পরিচালক, তার বাকি অফিসের জন্য এবং গেটের জন্য একজন এবং আরো 2-1 জন আছে, কিন্তু বাকি সব মহিলা দ্বারাই পরিচালিত। মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষাটাকে কেন এখন বর্তমানে বাংলাদেশের মানুষ ভালো সাইড দেখতেছে এবং কিছু খারাপ সাইডও দেখতেছে। খারাপ সাইড কিছু থাকবেই, কিন্তু ভালো সাইড যেটা সেটা আমরা গ্রহণ করব। সেটা হলো একজন মা যখন শিক্ষিত মা থাকে, সেটা হলো দিনী শিক্ষায় শিক্ষিত থাকে, তখন সেই মায়ের ঘর থেকে কখনো নাস্তিকতাবাদের কোনো সন্তান সেই ঘর থেকে জন্ম নেয় না, এবং সেই ঘর থেকে কখনো আল্লাহ আল্লাহ ভুলা কোনো মানুষ সাধারণত বের হয় না, জন্ম নেয় না। এই জন্য একজন মা যখন দিনী শিক্ষায় শিক্ষিত হবে, তখন ওই মা তার সন্তানদেরকে ছোট থেকেই সে কোরআন শিক্ষার প্রতি আগ্রহী করবে। কারণ প্রথম শিক্ষক হলো তার মা, প্রথম শিক্ষিকা হলো তার মা। আপনারা জানেন বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে। বাংলাদেশে বৃদ্ধাশ্রম আপনারা যদি যাচাই বাছাই করেন কয়জন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, সেটা খুঁজে পাবেন না, একজনও পাবেন না। কিন্তু আপনার অন্যান্য শিক্ষায় শিক্ষিত যারা, তারা একটা বয়সে যখন উপনীত হয় তখন দেখা গেল ওই সন্তানদের বউরা এই বাবা মাকে আর দেখতে পারে না, অথচ বাবা মা এটা হলো একটা নিয়ামত। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিল, নাম হলো ওয়াইস কারনী। আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে সাহাবিয়ত অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ নবী কাছে যখন আসার চিন্তা করলেন তখন বললেন যে তোমার এখানে কে আছে? বলতেছে আমার মা আছে, বৃদ্ধা মা,
আমি তার খেদমত করি। তখন বলছে আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নেই, বরঞ্চ তুমি তোমার মার খেদমত করো। তো উনি তার মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন যে হে উমর, যদি ওয়াসকারনির সাথে সাক্ষাৎ হয় তাহলে ইস্তিগফারের মানে দোয়া চাইও, উম্মতের জন্য ক্ষমার দোয়া চাইও। কোন সন্তানাদি দিনী শিক্ষায় শিক্ষিত হবে, তখন সেই সন্তান কখনো মা বাবাকে আলাদা ফেলে রাখবে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাহবুব আলম। আমি দারুস সালাম মহিলা মাদ্রাসার একজন শিক্ষক। মাদ্রাসা বিষয়ে তো আলোচনা শুনলেন মাদ্রাসার মুহতামিম হুজুরের কাছ থেকে। একটা বিষয় করণীয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ছাত্রীদের যখন মাদ্রাসায় তারা আসে, তখন তাদেরকে অবশ্যই গার্ডিয়ান নিজ দায়িত্বে মাদ্রাসায় পৌঁছে দেওয়া উচিত। আবার যখন মাদ্রাসা ছুটি হয়, তখন আমাদের মাদ্রাসায় আবার গেটম্যান আছে, ওনার দায়িত্ব ছাত্রীদের বুঝে নেওয়া, আবার ছুটির সময় ওনার দায়িত্ব ছাত্রীদের বুঝিয়ে দেওয়া। ছাত্রী আসার সময় ছাত্রীদের ওনার কাছে বুঝিয়ে দেওয়া এবং নিয়ে যাওয়ার সময় ওনার কাছ থেকে বুঝে নেওয়া। তাহলে রাস্তায় যে ছাত্রীদের একটা সমস্যা, ওরা বিভিন্ন জায়গায় দেখা যায় যে দুষ্টামি করে কিংবা হারিয়ে যায়, তাহলে এগুলার বিষয় থেকে ছাত্রীরা হেফাজত থাকে।